এরাই। আমরা যদি একটি শক্তিশালী রামগতি পৌরসভার যুবদলকে যদি শক্তিশালী সংগঠনে রূপান্তরিত করতে পারি, তাহলে এতে করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে উপকৃত হবে এবং আমাদের রামগতি কমলনগরের প্রিয় নেতা, যিনি দীর্ঘ 25 বছর আমাদের পিছনে শুধু শ্রম ঘাম এবং আমাদের সকলের প্রয়োজনে যিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের প্রিয় নেতা ABM আশরাফুদ্দিন নিজাম সাহেবেরই লাভবান হবে। আমাদের উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একটি কথা বলেছেন যে আমরা যেহেতু একটি রাজনৈতিক দলের কর্মী সমর্থক বা নেতৃত্ব আছি, আমাদের আচরণ এমন হবে যাতে করে সাধারণ মানুষ বা সাধারণ ভোটার যারা তারা আমাদেরকে দেখে উদ্বুদ্ধ হবে, যাতে করে আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের প্রিয় নেতা ABM আশরাফুদ্দিন নিজামকে নির্বাচিত করার জন্য তারা আমাদের আচরণ দেখে আমাদের দিকে ধাবিত হবে। কিন্তু আমরা যদি আচরণ সাধারণ মানুষের সাথে খারাপ করি, আমাদের ভাগ ভঙ্গিমা যদি তাদের মনের কষ্টের কারণ হয়, তাহলে এতে করে যেরকম আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে, তেমনি ভাবে আমাদের প্রিয় নেতা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমাদেরকে আমাদের আচরণে মানুষের সাথে সবসময় নিজেকে একজন সাধারণ মানুষ হিসাবে মনে করে আমরা আমাদের সাধারণ মানুষের সাথে আচরণ করব। কারণ সাধারণ মানুষ হলো আমাদের প্রাণ, তাদেরকে দিয়েই। কারণ শুধুমাত্র আমরা বিএনপির 200, 500 বা 1000 নেতা একজন MP নির্বাচন করা সম্ভব না। আমাদের একজন MP নির্বাচিত হতে হলে কমপক্ষে 1 লক্ষেরও অধিক ভোটের প্রয়োজন। তো 1000 লোক যদি আমরা বাদ যায়, বাকি 99,000 কিন্তু সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ যাতে আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে আজকে থেকে সেই কাজটুকু করতে হবে। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের সাথে যারা ছিলেন তারা এখন উঠে পড়ে লেগেছে আমাদের ক্ষতি করার জন্য। বিভিন্ন একটু অজুহাতে বা একটু সুযোগ পেলে আমাদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়ে পড়েন। আমাদেরকে একটু সজাগ থাকতে হবে, যাতে করে অন্য কেউ কোনো রকম সুযোগ নিতে না পারে। আমরা আমাদের দলকে যেরকম সুসংগঠিত করব আমাদের আচরণের মাধ্যমে, তেমনি আমাদের প্রিয় নেতাকেও মানুষের কাছে একজন ভালো মানুষ হিসাবে প্রকাশ করতে পারবো। কারণ আমরা ABM আশরাফুদ্দিন নিজামের নেতৃত্বে রাজনীতি করি, যিনি সার্বক্ষণিক আমাদের খোঁজ খবর রাখেন। আমরা যদি জেলে যাই, তিনি আমাদেরকে জেলে যাতে ভালোভাবে থাকতে পারে সেই ব্যবস্থা করে দেন। আমাদের পরিজন যাতে আমরা জেলে থাকলে কষ্টে না থাকে, সেজন্য আমাদের পরিজনদের খোঁজ খবর রাখেন এবং কি প্রয়োজন সেই ব্যবস্থাটুকু উনি ওনার ব্যক্তিগত পক্ষ থেকে করে দেন। আমরা এইরকম একজন নেতাকে যদি এই যে গত 17 বছর উনি কিন্তু আমাদেরকে দিয়ে গেছেন, আমরা ওনাকে কিছুই দিতে পারি নাই। এই যে একবার রামগতি আসলে ওনার লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, কি ওনার কি লাভ? শুধুমাত্র আমরা যদি আগামী যে সংসদ নির্বাচন, এই নির্বাচনে দল মত এবং সকল কিছুর উদ্যোগে যদি আমরা ওনাকে নির্বাচিত করে সংসদে পাঠাইতে পারি, তাহলে আমরাই সবচেয়ে বেশি লাভবান হব। তো আমি বেশি কিছু না বলে আমার কথা এখানে শেষ করছি। শুধুমাত্র যুব দলের সকল শ্রেণীর নেতৃবৃন্দের প্রতি আমার আহ্বান থাকবে, সাথে সাথে অন্যান্য যারা এখানে উপস্থিত রয়েছি সবার প্রতি আহ্বান থাকবে, আমরা আমাদের আচরণ, আমাদের কথাবার্তা, কাজের মাধ্যমে এমনভাবে করব যাতে করে আমাদের দল, আমাদের প্রিয় নেতা সাধারণ মানুষের কাছে একজন ভালো মানুষ হিসাবে পরিচয় লাভ করে, সেই কাজটুকু আমরা করব। গতকালকে আমরা থানাতে একটি কাজে যেতে হয়েছে। আমাদের এই থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি একটি আফসোস করে বলছেন যে আশরাফুদ্দিন নিজাম সাহেব
উনি আমাদেরকে কোনো মামলা করতে দিচ্ছেন না। মূলত উনি, আপনারা জানেন, যখন 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তখনই তিনি সুশীল সমাজের একটি আহ্বান নিয়ে এসেছেন রামগতিতে। যখন এই রামগতির মানুষ শুধু মামলা হামলায় জর্জরিত ছিল, তখন উনি এসে মানুষের মাঝে শান্তির বার্তা নিয়ে এসেছিলেন। তো এই সময় আপনারা দেখেছেন বিগত 17 বছর আমরা কিভাবে নির্যাতিত হয়েছি, কিন্তু আজ পর্যন্ত রামগতিতে একটি মামলাও হতে দেননি আসাদুদ্দিন ইরান সাহেব। আমরা আমাদের প্রিয় নেতার সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের এই যুবদল সুসংগঠিত হোক এবং এই যুবদলের শক্তিতেই যাতে বিএনপি আরো শক্তিশালী হয়, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।